পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। অন্যদিকে উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল অর্থাৎ এক ধরনের স্টেশন ওয়াগন ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছে, যার প্রতিটি মূল্য 1,46,00,000 টাকা। গত 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল, যা উৎকোচ হিসেবেই সেগুলিকে মানুষ বিবেচনা করেছে। যাই হোক, সেই সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে দামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ভেহিকেলগুলি দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে এইগুলি দেওয়া হচ্ছে, কারণ তারা দামি নির্বাচন করেছেন, একতরফা নির্বাচন করেছেন, এই কারণেই এটি তাদেরকে উপহার হিসাবে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ অপার্থিব, শুধুমাত্র ক্ষমতায় আরাধ্য। সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত। প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজেপির সবই লিথাল প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে হবে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছেন, যেমন বেনজির দিয়েছিলেন, তিনিও বন্দুক এবং গুলির ব্যবহার করার জন্য বলেছিলেন আন্দোলনরত নেতাকর্মীদের, যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলন তাদের উপর। পৃথিবীর সকল সভ্য গণতান্ত্রিক দেশে কোন আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই। যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণী পেশার মানুষরা সবসময় ইমিউনিটি অফ নন কম্পিটেন্ট হিসেবেই গণ্য করা। আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করেন। এটি হচ্ছে ভদ্রদেশ, গণতান্ত্রিক দেশ, যাদের গণতন্ত্রের সুমহান ঐতিহ্য রয়েছে, তারা এই দৃষ্টান্তিক তারা দেয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। সেখানে অনেককে গ্রেপ্তার করা হলেও কাউকে গুলি করা হয়। ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে, সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি। যার আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ দামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। বন্ধুরা আমার, আমি এটুকুই আমার বক্তব্য। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খন্দকার আবু আসমান সহ, এবং যারা বন্দী রয়েছে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম নীরব বেরিয়েছেন, সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের সভাপতি, তাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি। সেই সমস্ত দুষ্কৃতিকারী যারা শ্রাবণের উপর, ঝলকের উপর আক্রমণ করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আপনাদের সকলকে আপডেটগুলো দেই। ইতিমধ্যে আমরা বলেছি শ্রাবণের উপর যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রকাশ্য আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে তার যে আক্রমণ হয়েছে দেখাচ্ছি। মারাত্মকভাবে আহত করে, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। শ্রাবণের উপর হামলাকারীদের সন্ত্রাসীদের আইনের আওতার আনার জোর আহ্বান জানাচ্ছি। গুরুতর আহত শ্রাবণ এবং ঝলকে সুস্থতা কামনা করছি। গত মঙ্গলবার সকাল 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে পটুয়াখালী 3 আসনের সাবেক এমপি সংসদ সদস্য গোলাম মোল্লা রনি এই বিষয়ে আপনাদেরকে বলেছি। আমরা তার উপর যে হামলা করা হচ্ছে সেটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি
আকবর শাহ থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন টুনু ও সদস্য সচিব ইলিয়াস খান সহ এজাহার নামীয় 21 জন এবং অজ্ঞাত 15-20 জনকে আসামি করে একটি মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করে আকবর শাহ থানা পুলিশ গত 20 মে 2024 তারিখ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সবুজবাগ থানার অন্তর্গত 73 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ মাকসুদ ফরমাশি রায় সাজাপ্রাপ্ত একটি মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। এই মোটামুটি সারা দেশব্যাপী গ্রেপ্তার মামলার বিবরণ আপনাদের সামনে। ধন্যবাদ।